দেখাইতে পারলাম মেয়েদের কোনো সম্মান ছিল না। এই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, জীবনের দুইটা ঘটনা স্মরণ হইলে আমার কান্না একটাই আসা একটাই আয়। নবীজি কইলা ব্যক্ত করো না। এক নম্বর ঘটনা এই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি মুসলমান আসলাম না, আপনি জানেন বার আপনার বাবাই বারো আরবের মানুষ আমরা ব্যবসা বাণিজ্য লইয়া পৃথিবীর বিভিন্ন জায়গায় যায়। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال سبحانه تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল ইহতিরাম উলামায়ে কিরাম, মুরব্বিয়ান ইজাম, এতদ অঞ্চলের দিন পিপাসু আমার তরুণ যুবক মুসলমান ভাইরা, আল্লাহ পাকের অসংখ্য মায়া দয়া মেহেরবানি। সাধারণত যে সময় মানুষ ওয়াজ মাহফিল থাকে না, আমাদের বাঙালি এলাকার নেশা রইল মাগরিব আর ইশার ভিতরে মানুষ ওয়াজও বেশি থাকে। আল্লাহ পাকে আপনারে আমার এই সময় আনিয়া মাঠের মাঝখানে এক মাহফিল বসার তৌফিক দিছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ, সব একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাই বল বুজুর্গ হন, আমার মৌলানা সাহেব আলোচনা করছেন, আমি অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত। আল্লাহ আমার যেটুকু তৌফিক দিবে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের সহযোগিতার দরকার, আর সহযোগিতাটা হইল শুধু উঠা বসা আলোচনা না করিয়া সুন্দর হইয়া বসিয়া আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। এর আগে একটা কাজ করি না, মাঝে মাঝে তুলা তুলা পাক আছে, তুলা আগ বাড়িয়া খালি জায়গাটা পুরা পাবো। যেহেতু শয়তান খালি জায়গায় বসে যায়, আপনার আমার ওয়াজ বেরা করে দিব। এই তুলা আগ বাড়ি খালি জায়গা পড়া দুসরি পড়ি পড়িয়া ভাই সাল্লাল্লাহু আলাইহি যেহেতু বর্তমান সময়ে ওয়াজের সুবিধা নাই, প্রচুর ওয়াজ আছে, আসেনি না নাই, কিন্তু ওয়াজ যে হারে হয় সেই হারে কিন্তু আমল নাই। কি বলাটা ঠিক আছে? তার পিছনে এক কারণ হইল আমরা ওয়াজ যখন বসি আমলের নিয়তটা কম থাকে, বেশিরভাগ মানুষ শুধু শোনার নিয়ত দিয়া হয়। আর আল্লাহ রাসূল ফরমাইছেন, বান্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করে। তাই আমরা নিয়ত যদি করি আমল করতাম, আল্লাহ পাকে তৌফিক দিবা। তাই আমরা একবার নিয়ত করি যে আলোচনা শুনবো, আমরা আমল করবো ইনশাআল্লাহ। দেখো ভাই, ইনশাআল্লাহটা বাস্তবায়িত করা বড় কঠিন, নিয়ত করা সুদা কঠিন। কারণ আপনার পিছনে শয়তান আছে না নাই, নফস আছে না নাই, খাসলতও আছে আপনার পিছনে, পরিবেশও আপনার বাধা প্রদান করে। বেনমাজির পরিবেশ যুবকদের মধ্যে বেশি হয়েছে, সুতরাং তার পরিবেশে যে নামাজ পড়াইতে দেয় না, এই সমস্যা আছে না নাই। তাইলে এই সায়ের দুশ্মন, 1 নম্বর নফস, 2 নম্বর শয়তান, 3 নম্বর খাসলত, 4 নম্বর পরিবেশ, এই 4টা দুশ্মনের সাথে যতক্ষণ তোমার যুদ্ধ জেহাদ হইত নাই, যতক্ষণ পর্যন্ত আপনি আমি যুদ্ধ জেহাদ করতাম না, বহু কিছু জানতে পারি, মানতে পারি না, বহু কিছু জানতে পারি, আল্লাহর নাফরমানি ছাড়তে পারি না। কারণ পয়লো আপনার আমার নফসে বাধা দিবে, মনে বাঁচত না, আলোচনা করতে হলো কিন্তু আমার আমল করতে দিত না। সুতরাং 1 নম্বর কাম হইল প্রত্যেকটা মুসলমানে তার নফসের লোকে যুদ্ধ জেহাদ করা। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আফসালুল জিহাদ জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় জিহাদ হইল মুসলমানের জন্য তার নফসের সাথে মুজাহিদা করা। কারণ মানুষের জানে সুদ খাওয়া হারাম, তার ভিতরে আছে নফস, আর নফসের মধ্যে আছে লোভ। লোভের দাসত্ব স্বীকার করিয়া, গোলামিত্ব স্বীকার করিয়া
নবী নফসের দুঃখার মধ্যে পড়িয়া মানুষের সুন্দর মতো জঘন্য অপরাধ করে, চুরি ডাকাতি করে, মানুষের মাল আত্মসাৎ করে। তাই তো যতক্ষণ পর্যন্ত মানুষে তার নফসের লোকে যুদ্ধ জেহাদ করতে নাই, বহু কিছু জানতে পারে, ছাড়তে পারে না। বহু কিছু জানতে পারে, আল্লাহর নাফরমানি করতে ছাড়তে পারে না। এর কারণে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কইয়া, ও সাহাবায়ে কেরাম, আপনারা ফকুয়া দেখি আল্লাহর বেহেশতিকানোর দূরত্ব কত হয়? কথাটা বলা বলে বুঝবা, ওয়াজ শোনা বড় কথা নাই। কোনো দোকানে গেলে কাপড় বানাই দেবো, মানুষ কোনো কইবা দিয়ে বলো আইবা, কোনো অর্থা কাপড় বইয়ের না বানাই দেবো। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আইটা সুবিধা নাই, আমার অবস্থাটা শরীরে অজনে মাথা লাগে লাগে মাইকেলা ভাই যদি কা বড় বড় রাস্তা করে ও যেভাবে মাইকা আছে ও মারন কারেন্টের পুরো ভোল্টেজ তো ভোল্টেজ কমতে কতলা বাড়ি তো আগে তো বাড়ি চলে যায় ভোল্টেজ নাই কারেন্টের এখন কিলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে আমরা সারা দিন জমা হইব না, জুরে মদিনা হইব না, আমরা জানি না এই দিন জমিনও কামার হইব, জানা জানি না নাই জমিন খেলে কামার হইব। আল্লাহ দুয়াতি বানাইতে পারে না, আল্লাহ সুনাদিও বানাইতে পারে না। কামায় বানানোর উদ্দেশ্য হইল কামার মধ্যে সময় কারেন্ট বা গরম লাগে, যখন আলো পড়ে তখন উত্তপ্ত বেশি হয়। এর লাগে জমিনও কাটে আল্লাহ তামাদি বানাইবা, সূর্যকে মাথার উঠাইয়া পৌঁছিব না, তখন জমিন কি পর্যন্ত গরম হইব একবার চিন্তা করে চাই। তো আল্লাহ রাসূল ফরমাইলেন, সেই দিন মানুষ তার কামর মধ্যে সাঁতরিব, গোলামানি হইব, শরীরের গাম বাড়িয়া গোলামানি নোলামানি সাদারমানি হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সেই দিন আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা, যাই দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। সুবহানাল্লাহ, আরে আবার বলিতে সুবহানাল্লাহ। আমরা সবার ইচ্ছা আছে যে নবীজির মায়া দিতাম, কিন্তু দুরূদ শরীফের রুটিন আছে কি নইলে বেশ মাসে যে হবে দুরূদ শরীফের রুটিন নাই, খেলে দুরূদ শরীফের রুটিন বানাইয়া মনে চাই না, ভালো লাগে না। शायरे फरमाया वफा हो के जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি আল্লাহ আল্লাহ রাসূল থাকে, সুবহানাল্লাহ পড়তে অসুবিধা আছে নি? বর্তমানে আমার যুবক জেনারেশন যারা, তারা যে বইটা দিয়ে একটা উঠিয়া পড়ে যাইতে শরীফ হয়, ঠিক আছে থোড়া বাত না, থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট বলতে ঠিক আছে। কারণ তার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূল নাই। যদি আল্লাহ আল্লাহ রাসূল থাকতো তাইলে উঠিয়া পড়লে কইতো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আদনা কাজে আদনা অবটন করলে সুন্নত হইল আপনি কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা এটারে বোরার কাটনিয়া যাইয়া পেয়েছি, আমরা ভাই ভাই ধর দুয়া ঠিক আছে তোরা বাতাই না আপনার মৃত্যুর সামনে যদি আটটা ইন্না লিল্লাহি পড়ো কিন্তু কি হবে কোন গেছে না ঠিক আছে কিন্তু বোরার দুয়া না নবীজি ফরমাইছেন যে কোনো অবটন একদম আদনা কোনো অবটন ঘটেছে আপনি ইন্না লিল্লাহি পড়ো যদি 100 শহীদের সব পাইবে। সুবহানাল্লাহ। পড়িব তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ও আল্লাহ আমাদের আমল তৌফিক দিও, আমিন। আরে আল্লাহ কোন কথা চাইবো, আরে আল্লাহ কোন কথা আটকাইবো
কইতে পারবানি বুখারী শরীফের হাদিসে ঘটনা আছে এক আল্লাহর বান্দির আমার অভ্যাস ছিল রাস্তায় ঘাটে ঘোরাঘুরি করা কিছু মহিলা বলাছেন আউরি পাখাইতেন এই বান্দিগুলো আউরি দুইটা একদিন এক রাস্তা পাই যাইছিলাম মরুভূমি এলাকা আমার এটার তো পানি মাটির তলে পাওয়া যায় ইটার আরব দেশ পানি নাই তো আল্লাহর বান্দি আগে না একটা এক জায়গা দেখলো আপনার গভীর রেঙ্গুয়ার তারও গিয়া যেমন এক কুকুর পানি পিয়াসে জিব্বা বাড়িয়েছে খালি তড়প তড়প করে মরি যাইতো অবস্থা পানি পাকলা আল্লাহর বান্দির দেখে ওরা দয়া লাগছে মায়া লাগছে নিজের মাথার উড়া আর তুলিয়া পনেরা কুয়ার পেতে ফলাইয়া ভিজাইয়া তুলা মারিয়া সিফা মারিয়া কুত্তার মুখে পানি দিলা কুত্তায় চপচপাইয়া পানি খাইল তৃষ্ণা নিবারণ করিয়া উঠিয়া যখন গেল আমার আল্লাহর এই ঘটনাটা দেখিয়া বড় মায়া লাগলো লগে লগে আল্লাহর বান্দির জন্য দরবার সালাম দিলাইয়া গরিবম পর জো মেহেরবা হোতা है जमीन में खुदा मेहरबा होता है अर्शे बरी में खुदा मेहरबा होता है अर्शे बरी में अरे दुर्बल दे दुनियार जमीन माया मोहब्बत करबो दुर्बल दे সাহায্য সহায়তা করব রব্বুল আলামিন আসমান থেকে সেই মানুষে মায়া মোহব্বত করে লইবা আমার ভাই ও বুজুর্গ কর আমার বড় উদ্দেশ্য হলো আমরা যদি আদনা কোনো কাম করি আল্লাহর কাছে বড় দয়া হয়ে যায় আল্লাহ আমাদের মায়া করে দেব সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি আমরা এটা চিন্তা করি না আমরা আদনা মনে করি বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বিল্লাহি পড়িব ইনশাআল্লাহ আর জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর কাছে বুঝলো আল্লাহ আমাদের তৌফিক দিও আমিন আমিন একবার তোমরা আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বর নিয়ত আমরা করছি দুই নম্বর দোয়া আমরা করছি তিন নম্বর কাম হইল মনে মানতো না আমরা আমল করতে দিত না কোন মুসলমান এই খোদার ওয়াজ জানে না মুসলমান হইলে নামাজ পড়া লাগে এই খোদা জানা আছে না নাই কিন্তু বেনমাজি মানুষের অভাব আসেনি সুদ খাওয়া হারাম জানা আছে না নাই কিন্তু সুদের অভাব আছে কি আমার দেশ তাই তাহলে আমার প্রশ্ন হইল খেলে জন্য দাঁড়িয়ে হবে না খেলে দাঁড়িয়ে চায় না তার পিছনে দুনিয়ার কোনো হাত নাই একমাত্র তার মনে তার সুদের দিকে দাবিত করে তার নফসে তারে নাফরমানির দিকে দাবিত করে তার নফসে আল্লাহর নাফরমানির দিকে তারে জড়ায় তার নফসে আল্লাহর বিধান চড়ায় তাই তো যতক্ষণ মুসলমান মানুষে তার নফসের লোকে মোজাগেদা মোকাবেলা করতো নাই বহু কিছু জানতে পারে মানতে পারে না বহু কিছু জানতে পারে আল্লাহর নাফরমানি ছাড়তে পারে না তাই তো আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরাম বলে কইরা ও সাহাবায়ে কেরাম আপনারা ফকবাসাই বেহেশত গান কতবার করব সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রাসূল বেহেশত গান কতবার করব এটা আমরা জানি না এটা আপনারা আল্লাহ জানেন নবীজি কইলা মাত্র করি দুইটা পড়া একবার জোরে বলুন সুবহানাল্লাহ দুই পড়া মারি বেহেশত মাইকাম বহুত বড় কথা নাই আর নবীজি যে কইছেন কারো কোনো সন্দেহ আসেনি দুই পড়া মারলে বেহেশত আমারই নাই করি না সাহাবায়ে কেরামে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমরা দুই পড়া মারিয়া বেহেশত যাই আল্লাহ রাসূল ফরমাইলেন আমার উম্মত সাহাবারা আমার যে উম্মতটাই পয়লা পড়া তার নফসের মধ্যে রাখি দিলাই দুই নম্বর পড়া আমার আল্লাহ তার জান্নাতের মধ্যে রাখাই দিলাই সুবহানাল্লাহ এখন নফসের উপরে পড়া মারা কাহাকে বুঝার দরকার আছে না নাই আরে ফরজ মানুষের না করে বুঝার দরকার আছে নি আরে ওয়াজটা শুনিও না বুঝো ওয়াজ শুনিও না বুঝো ওয়াজ শুনতে মানুষের অভাব নাই মানুষের ওলা ওয়াজ শুনে বর্তমান যা মোবাইল আছে ম্যাক্সিমাম মোবাইল আমার ওয়াজ আছে কিনা নাই শুনেন কিনা না কিন্তু দুনিয়া বেনমাজি আছে কিনা নাই
আইলা করবে ওখানে আবার কইলা আবার দোয়া করে আমরা করে আগাইয়া দেখবা মদিনা শরীফের দরবার করে সে দেখলাম আমার এমনই সুন্দর তার যে সুন্দর দেখছি আমি সুলকাইয়া কাটা আর আপনার তার মুখবাস যে অবস্থা দেখছি চিন্তা করলাম মদিনা শরীফের দরবার হেদায়েত হইছে না ঠিক আছে এর কারণে ওয়াজ বুঝো ওয়াজ শুনিও না বুঝ আল্লাহ যেসারে দে না আল্লাহ বুঝ করে দে আল্লাহ রাসূল ফরমাইছে মাইয়ুরিদিল্লাহ বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন যে মানুষটার সাথে আমার আল্লাহ চায় মায়া করত দয়া করত যে মানুষটার লগে আল্লাহ চায় সম্পর্ক গঠন করত যে মানুষটারে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইত যে মানুষটারে আল্লাহ দুনিয়া আখিরাতের সফলতা দিত ও মানুষটারে আল্লাহ দিনের সবুজ দান করিলা চিন্তা করো মাথা খারাপ যে আল্লাহ যে মানুষের লোকের সম্পর্ক লাগাইতো চায় এর চেয়ে বড় কোনো মাত আছে দুনিয়া আর দুনিয়া কিছু আসেনি যদি আপনার আমার লোকে আল্লাহর সম্পর্ক হয় আল্লাহুল মাওলা ফালাহুল কুল সুবহানাল্লাহ যারা আল্লাহ তার দুনিয়া খেলা ছাড়া হয়ে গেছে নাকি বাদশাহ হারুন ছিল মুসলিম নাম সুলাইমাতুল্লাহ আলা কইতে পুরা লাগে নি মাটি নাই তোরা বড়িও তো বাদশাহ হারুন রশিদে কানের বান্দির উপরে ওলা মায়া করতা এখানে তাই আশিক হয়ে গেল বান্দিটা কিন্তু খালাসিয়া কুসরি বিসরি একবার চাইলে বিয়া কেউ চাইতো না এবং সারা এক বাদশার প্রজাবিন্দু যা আসন বিশেষ নিকটর মানুষ যারা তারা একটু মতবাদ শুরু করলো রে বা বাদশাহ কত সুন্দর সুন্দর বেটি তোমার কাছে আসন আর এই খালাসিয়া বেটি বলে তোমায় তুমি তাই কইলা তুমি যে বইতে মানুষ আর কোনো গুণা বাসা বাদ দিন না বাদ দিবার কথা ও সারাদিন দিন কইলা তুমি 100 টাকা জমা সব বিরাট মহফিল জমা করছো নিলাম করিয়া আর কইলা আমার গরু যা সামান আমার বাসাইত আছে ও সারা বার করুন সব বার করছো বান্দি সান্দি গুলাম সবরে বার করছো করিয়া কইছো যা সামান আমি বার করছি কেন যাই যেটার উপরে হাত দিবাই ওইটা আপনি পাইবাই ও সব সামান বার করা হয়েছে যেমনি বাদশাহ এলান করছো আমরা তো আপনার বক্কা মাল পাইলে লড়াই করিনি এখানে লোকন পাঠে তো মানুষ বাইর করুন ঠিক আছে তো মানুষের লাগছে গুণা পাবলার দরবার সে গুণা দাঁত দিতা এমনি খালি ধাক্কা ধাক্কি মাই খাই বেটে জুম মারি হয়েছে কিচ্ছু দাঁত দিছে বাদশাহ দিকে এলে এই বান্দি তুই কিছু দাঁত দিলে না বলে আমার থোড়া বছর কমজোরি হয়েছে বলে কিটা বলে যে জিনিসটার আগ দিব এই জিনিসের মালিক নিহে বলে জিও বাদশাহ বলে হ্যাঁ হওয়ার লগে লগে তৈয়ার কোনো সামানও আগ না দিয়া বাদশার হাত দিয়া আগ দিছে বুঝা গেছে বাদশার বাজার যখন আগ দিছে তখন বাদশাহ বলে হে প্রজাবৃন্দ তোমরা সম্পর্ক আমার মানব লাগি মাল বইতে করি তোমরা ছাড়া আমার খুব কম কিন্তু এই বান্দির মাল পাইবার লাগি না তাই আমার পাইবার লাগি তো কম সুতরাং তাই আপন আছে তাই আমার উপরে হাত দিছে তোমরা বিচার করো চাই তোমরা মায়া করতাম না আমার বান্দিরে আমি মায়া করতাম জমাইছে নিবা বাদ জমাইছে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সময় জান্নাত গিয়া জান্নাত পরিদর্শন করেন কত সুন্দর একটা জান্নাত নবীজি দেখলেন জিবরাইলকে কইল জিবরাইল এই জান্নাত গান খাল লাগি আল্লাহ বানাইলা জিবরাইল বলি ইয়া রাসূলুল্লাহ এই জান্নাত তো আপনার বিলালের জন্য আল্লাহ বানাইলা নবীজি প্রশ্ন করলেন জিবরাইলকে আমার বিলাল দুনিয়ার জীবনোদ্দশায় জীবিত অবস্থায় কোন আমলের বিনিময়ে রব্বুল আলামিনের জান্নাত ঘর বানাইলো ও সময় জিবরিল বলি ইয়া হাবিবাল্লাহ আপনার বিলাল নে উমাইয়া বাজার থেকে লইয়া আসলো খালাসিয়া কুসরি মিসরি বিলাল সুজাবরি মা থেকে মাত্রা পারবেন না কিন্তু বিলালের মুখে আল্লাহ এবং রাসূল বিদ্যমান ছিল আপনার বিলাল নে মরুভূমির পানির মধ্যে শুয়ে রাখা হইতো যে সময় জমিন মানুষের ফাড়া মারতে পারে না সেই কর্মের মধ্যে বিলাল নে মরুভূমির পানি শুয়ানি হইতো আপনার বিলালের শরীরের মধ্যে ডান্ডা দেব হইতো বিলাল নে যে সময় পাওয়া ধরিয়া টানা বেসরা বড় হইতো
বিলালের শরীরের চামড়া ছিড়িয়া রক্ত বেরোইয়া মরুভূমির পানি ভিজিয়ে যাইত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বিলালের চকুর বানিয়ে মরুভূমির পানি ভিজিয়ে যাইত। ও সময় আপনার বিলালকে বলা হতো, বিলাল আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেওয়া হবে। আল্লাহ নবীর নাম যদি না ছাড়ো জমিনটাকে মারিয়া বিদায় দেওয়া হবে। নবী গো, পৃথিবীর কোন শক্তি আপনার বিলালের মুখ থেকে আল্লাহ রাসূল সরাইতে পারেনি। সেই দৃশ্য দেখিয়া আপনার আল্লাহর মায়া লাগলো, দয়া লাগলো। জমিন বিলালকে রাখিয়া আল্লাহর জন্য তো করবে না লাগলো। সুবহানাল্লাহ, জিকির করো না ইলাহা এখন মাইকে আমরা বলছি কারেন্ট নাই, কিন্তু কারেন্ট না থাকলে ব্যবস্থা করার আছে কিনা নাই? আর এর উপরে মুসলসল আমার পরিকল্পিত এপ্রিল পর্যন্ত আমার সময় নদীর সুদ কাহার এখন আমি যদি আপনার আনন্দের নেওয়ার খাওয়ারে পাওয়ারে সমাজে ভুগি নাকি তাইলে মান কথা না পড়াইয়া আপনার দরকার যাও বুঝতে, কিন্তু আমরা গোলাই করে মানুষের দরকার আছে কিনা খালি ঠাকুরকে দেয় না, প্রসাদ খাই যায়, প্রসাদ দেয় না। এখন যদি মাইকে আমার গোলা গাছে ঠাকুর আমি বেশ পাতিলে যা কিছু হয় হাতাকি হয়, গান হাতাকি হয়, বরদাস্ত করা ফেলা নাই। তোরা একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ভাই বুজুর্গগণ, আমি আলোচনায় করছিলাম মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে যায় তার সব কিছু হয়ে যায়। আমার ভাই ওগুলোর বুজুর্গগণ, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জমিনে থাকলে আল্লাহ বানাই রাখলো। বাইরে যদি তুমি আমি আল্লাহর বনি চাই, জমিনে থাকতে আল্লাহ তোমার জন্য বানাই রাখবো। মুসলমান, সুবহানাল্লাহ। আমার আলোচনার বুনিয়াদ বস্তু আছিল নফসের লগে মুজাহিদা করো। আল্লাহ রাসূলে ফরমাইছেন, যে মানুষে পয়লা বড় নফস মারে, 2 নম্বর ফলে আল্লাহ তার জন্য তো মারা জোরে বল সুবহানাল্লাহ। আইলে নফসের উপরে কদম মারা কাহাকে বলে? তোমার মনে সুদ ঘুষ মদ গাঁজা জুয়া ছাড়তে মানে না, তোমার মনে আল্লাহর বিধান মানতে মানে না, তাই তো তুমি নফসের লগে মুজাহিদা করা লাগবো। যদি করো না, আমল তুমি করা সম্ভব হইতো না। করবো তো চালাই ইনশাআল্লাহ। এখন কাম হইল আমল করতে হইলে শয়তান আছে নিনা নাই, শয়তানে বাধা কোটায় নিনা না, শয়তানের লোকের যুদ্ধ করা লাগবে তো, করবো তো ইনশাআল্লাহ। কিলা করবাই না জানলে করতে পারবেন, লাইন দেওয়া লাগবো না নি। ইবারের মেসাবর নাম বুঝা কম পুরানা কমরুল সব লাগান সারাই গুলোর জিন্দা কাজী করিয়া পারবাই না। তাইলে আমি লাইন হইয়া দিব করবাই তো ইনশাআল্লাহ। এলাই কমরুল সব লাগান দোকান করতে আমি দেখাই দিব কিরা করতে। হযরতে বায়জিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় এক ওলি আসলেন। একদিন তার হুজরা মুবারক তাই আরাম ফরমাইছে, এশার নামাজ পড়িয়া শয়তানে আয়া কানে ওলা এক আটা নি দিছে, ওলা এক ঘুম লাগছে, আখটা উঠিয়া যখন ফজরের রক্ত গেছে হয়ে গেছে, যেমনে দেখছই বাজে বাজে ফজরের নামাজ পড়িয়া রাস্তা পায়া কইলার খান্দনের কইল আল্লাহ
আজকে কি গুনাহ করেছি জানি না, কি কারণে আমার তাহাজ্জুদের তৌফিক দিলাই না। এবার আমরা সুবহানাল্লাহ চিন্তা করো, এটা কি একটা কথা চিন্তা করো। অর্থাৎ গুনাহ করলে মানুষের আমলের তৌফিক হয় না, ঠিক আছে? গুনাহ করলে আমলের তৌফিক হয় না। বায়াজিদ মুস্তামিয়া সারাদিন খাতুনার কইনো আল্লাহ আজকে কি গুনাহ করছি জানি না, আমার তাহাজ্জুদের তৌফিক দিলাই না। বাদর দিন এশার নামাজ পড়িয়া আস্তা দিন কাটিস। বাদর দিন এশার নামাজ পড়িয়া তাই তোরা ঘুমাইছ। শয়তান যাইয়া খালি ঠেলে আর কয় হুজুর উঠো তাহাজ্জুদের নামাজ পড়ো। রাত 12টার সময় আপনার যদি কাম নাম কিনা গনিয়ার বাবার কোনো বেটারে যদি রাত 12টার মধ্যে আইয়া শয়তানে চালায় হয় মুঠোক কথা আমি বড় কথা তুমি ওই বেটারে আর খাম হয়ে গেছে। আর ঠিক আছে কম বেটারে শয়তানে চালাইয়া দিতে রাত 12টার সময় ভাগ ধরে দিয়েছে। তাই নিকাইলা খেয়ে বা তুমি খেয়ে গেল একলার অনুমতি দিলাম কয় হুজুর আমি শয়তান। তাই চিন্তা করলাম শয়তানের তো খাম হইল মানুষকে আমার ছুটাইতে হইতে চালাইতে হবে। বা ঠিক আছে না কথা ও তাই তারা প্রশ্ন করলাম শয়তান তোমার হাসরত হইল মানুষকে তুমি আমল বিচ্ছুতি ঘটাও, তুমি মানুষের আমল তাকে সরাও, তুমি খেলে আমারে জাগাও। বায়াজিদ মুস্তামির প্রশ্নের উত্তরে শয়তানে কইল হুজুর গত রাত তোরা বললাই আপনার তাহাজ্জুদ মিস করাইয়া আমার বড় লস হইছে। তাই কইলা কেন? কইল হুজুর সারা বাদর সারা দিন আপনি খান্দি খান্দি ঘুরিলাই, দিলর খান্দন দেখিয়া দিল চকুর পানি দেখিয়া আমার আল্লাহর ওলা দয়া লাগছে মায়া লাগছে। সম্পূর্ণ দিন আল্লাহ না মায়া বলো তাহাজ্জুদের সব লিখে দিলাইছে। আজ মুসলমানে আমল লাগে খান্দি নিয়ে আমরা খান্না জানি না। মা বললে খান্দি না নিবা, বাপ বললে খান্দি নি। হাদিস কোরআনে কোনো লেখা আছে যে মা বললে তুমি খান্দি তুমি জন্য দিবা, এটা আছে কিন্তু হে নিজে মরে তার লাগে খান্দি না। আল্লাহ বলছে বালিয়া যাহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা বেশি বেশি কাঁদো, তোমরা আসো হুমাইয়া তোমরা বেশি বেশি কাঁদো। ও মুসলমান কবর পর্যন্ত দাঁড়া রইল, মৌত তোমার নিকটে আইল, একদিনও তো তুমি তোমার লাগে কাঁদো না রে ভাই। ওটাই বলছে ওয়ামান খান্দো জানে জান ওমান খান্দো জানে জান, খান্দিতে খান্দিতে তুমি হো না বেকরার। চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার ওমান খান্দো জানে জান, খান্দিতে খান্দিতে তুমি হো না বেকরার। দুজখরে আল্লাহ হারাম বানায় আলা সালাসাতি আয়ুন, তিন চৌকর লাগি আল্লাহর দুজখ বানা হারাম। একবার বল সুবহানাল্লাহ। এর মধ্যে এক নম্বর আল্লাহ রাসূলে ফরমাইরা আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখটায় আল্লাহরে ডরাইয়া হে কান্দে। বল সুবহানাল্লাহ। সারা চিন্তা করো কদিন কাঁদি যায়, কদিন তুমি কাঁদিলে আমার হুজুর দোয়া করি আল্লাহ যখন নদী যা খাতাম থাকি বাসাইতা হুজুরের দোয়া তোমার ভাই করুন না বাদি না এ হুজুর না এর লাগি আমার ভাই বল বুজুর্গ কর। আমি মাতো আসলাম মেইন পয়েন্ট, শয়তানের লাগি যুদ্ধ ছাড়া আমল করা যায় না, নফসের লগে মুদাকাদা ছাড়া আমল করা যায় না। বাইরে তোমার আসসালাতু খায়রুম মিনান নাওম, ওদের রক্ত ডাক দেব হইব। যদি তোমার শয়তানের লাগি যুদ্ধ না থাকে, নফসের লগে মুদাকাদা না থাকে, তাহলে তুমি আমল করা সম্ভব হইতো না রে ভাই। আমার ভাই বল বুজুর্গ কর রসুল পড়ি আমার সাল্লাল্লাহু আলাইহি Prophet sallallahu alaihi sayyidina wa maulana Muhammad wa ala ali sayyidina sallallahu alaihi sayyidina wa
ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ কইছিল ইমানদার তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো পুরা তুমি ইসলামের মধ্যে খাবাও শয়তানের অনুসরণ তুমি করিও না কেননা শয়তান তোমার প্রকাশ্য দুশমন এই প্রকাশ্য দুশমন থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ তুমি এডমিশন লইলাও উদাহরণ বুঝাইবার লাগে কই আপনার আমার বাড়ি প্রত্যেকের বাড়ি মশা আসেনি আসেন না মশা থেকে বাঁচিবার লাগে আমরা কিতাব ব্যবহার করি এখন আপনি বালা মশারি লইয়া বুঝাই না গিয়া নিয়া বালা ঠিকছে আপনি মশারি বিশ্বাস ঢাকাইছো ঢাকাইয়া মশা থেকে বাঁচিবার লাগিয়া রাত মশারির ভিতরে ঢুকিয়া তখন বারে যদি বারাক থাকে আর আপনি উঠো মশা থেকে বাঁচা নাই কিতাব লাগবো আগ হারাই লাগবে যদি আগ বারে থাকে ও সারা বছরের ভিতরে আমাদের কোনো খাবার লাগছে না তাইলে আল্লাহ আপনাকে ফরমাই দিলা যদি মশারি মশা থেকে বাঁচতে হইলে পুরা টুকা লাগে শয়তান থেকে বাঁচতে হইলে ইসলামও পুরা টুকা লাগবো আমার হলো ফিসিলমি কাফা পুরা ইসলামও খাবাও এক নম্বর তোমার ইমানিয়ত মুসলমান বানাও তোমার ইবাদত খান ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করো তোমার খায় কারবার লেনদেনকে তুমি ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করো তোমার আখলাক ব্যবহারকে মুসলমান বানাও তোমার সিরত মুসলমান বানাও সুরত মুসলমান বানাও লেবাস মুসলমান বানাও ব্যবহার মুসলমান বানাও তুমি যে বিভাগে ইসলামের বারে রাখবাই শয়তানে হামলা করিয়া ও বিভাগের উপরে হামলা করিয়া জাহান্নামে লইয়া যাইব মুসলমান মান বুঝাইছে তাহলে আপনি বুঝো খেলে আপনার সুরত খান মুসলমান হইল না ব্যবহার মুসলমান নাই এক নম্বর এখন পর্যন্ত মুসলমান হই ইমান খান ইসলাম মুসলমান বানাইলাম না রে ভাই বহুত মুসলমানের বেটাই না শুনে আমরা লোক জানি না ফাইন্দুর ভাই একটা মানুষের হয় হুজুর দোয়া করুন জানি আমরা এটা আল্লাহ বিল্লাহ বেশ পারি না হুজুর রুমাল করতাম পারি না কিন্তু আমরা ইমান ঠিক আছে বলুন আলহামদুলিল্লাহ আসেনি না নাই মানুষ আসেনি না নাই এরারে আল্লাহ কিতাব গায়রে বলো কথা বলা বলি বুঝিল এক আল্লাহর বন্ধা এক আল্লাহর ওলি এক বাজারে দি প্রায় সময় তাই আওয়াজ মানুষে দেখলে তাকে কইতা আসসালামু আলাইকুম তাই দুনিয়া কইতা আল্লাহ তোমরা মানুষ পাগল সালামের জবাব দিছি করোনা মাঝে বাতলা হইছে নি না ও কেসরা তাই মানুষ বলে আসসালামু আলাইকুম তাই বলে আল্লাহ তোমরা মানুষ পাগল এর শিয়ার মান কেবু ওই করে ব্যাপার হুজুর আপনার সাধারণত আসসালামু আলাইকুম কইলে তো ওয়ালাইকুম আসসালাম কইতে না এই বেটাই মানুষ পাগল গিয়া জিগাইলো হুজুর আপনারে মানুষ আসসালামু আলাইকুম কই আর আপনি কই কেন লাগে মানুষ পাগল তাই বলিয়া বেটা তুই নিতে বুঝতে নাই কইলো বলে বুঝা লাগবো আপনি কও লাগবো আসল কথা বেরিয়েছে এখন হুজুরের সময় দেখলাই গিয়ার মানতো না কথা কইলে আমার দাঁড়ায় দাঁড়ো যাবার মধ্যে তার মাথার টুপিও খুলিয়া তার মাথার দিয়া কইসই তোরা বাজারে দিয়ে সব খুলিয়া চাষায় ও হে মাথার টুপিও দিয়া বাজারে দিয়ে সব মিলাইয়া চাইছে চাইয়া দেখে আস্তা বাজারের মধ্যে খালি জোর নেউ তোলা কুকুর বেকুর বান্দরে আটি দেয় আবার বলেন আলহামদুলিল্লাহ যেমনি আল্লাহর বান্দা দেখছে আর চিৎকার মারছে আর কইছে বদর দয়া করি আপনার তকিটা জলদি খুলো কোয়া আমি ছাড়া যদি আর কোনো বলতে আপনার তকি আপনি দিতা তাহলে তুমি বেটাই আমার সবচেয়ে বড় সুর হয়তো দেখতে রে হুজুর ও মুসলমান একবার চিন্তা লাগাও আমার আল্লাহ ওয়ালা কাদ শারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'ুনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন আমার আল্লাহ কইল মুসলমান দুনিয়ার বান্দি আইছো রে ভাই আমার আল্লাহ কইতা জানিয়া রাখো হুঁশিয়ার হই যাও তোমরা এই সব মানুষ বস্তি খালি জাহান্নামের খালি দেব ওই করে ভাই এক নম্বর লাগো কলম আল্লাহ তারে বুঝার শক্তি দিছিল কিন্তু আমার আল্লাহ কইতা বুঝ দিলাম এ বাড়ি
বুঝে, গাড়ি বুঝে, বিবি বুঝে, বাচ্চা বুঝে, বিল্ডিং বুঝে, বালাখানা বুঝে, চাকরি বুঝে, নকরি বুঝে, খেত বুঝে, কৃষি বুঝে। এ যদি বুঝে না, 2 রাকাত নামাজ তার বুঝো আইল না রে ভাই। ঠিক আছে, বহুত মানুষ আমরা আস্থা এলাকার মধ্যে দেখবাই সবচেয়ে জ্ঞানী মানুষ, আফরালা মানুষ, রাজনীতিবিদ মানুষ, মানুষের এলাকার কীর্তি সন্তান, কিন্তু সবচেয়ে বড় এলাকার বেনবাদী সন্তান আসেনি না নাই? আসেনি না নাই? তার দ্বারা কইতে পারা যাবে না, কষ্ট করে ইলেকশন আইছে, আসেনি না নাই? হ্যাঁ, একটা সুন্দর আনলে আমার মাছটা ভালো হয়ে যাবে, কি বড় খাইলে আর পারি, কে খাইলেও না। Muhammad sallallahu alaihi sayyidina wa maulana Muhammad wa ala ali sayyidina wa maulana Muhammad. Amar Allah mujaddare puzar shakti dilam, kintu je Islam bujhlo na, shudh gosh man ganja juabe mishar lagadani maramari katakati korlo, beporda behaya জীবন বানাইলো। আল্লাহ মুজাওয়ালাহুম আ'য়ুন, তারে আমি দেখার শক্তি দিলাম, কিন্তু বেআন্দাজে দুনিয়ার সব কিছু দেখতে পায়, তার মধ্যে ইসলাম আসে কি নাই দেখে না রে ভাই। ওয়ালাহুম আযান, আমি তারে শোনার শক্তি দিলাম, লা ইয়াসমাউনা বিমা, এই দুনিয়ার সব কিছু শুনে আমি আল্লাহর কথা গান করতে চাই না, করার চেষ্টা করি না। আমার আল্লাহ উলাইকা কাল আনআম, আল্লাহ বলে রাসূল সাইবাওয়ালা জানোয়ারও লাগাই হয়ে গেছে। একবার বলেন আলহামদুলিল্লাহ। আগে এই বেটা যে সৌদিয়া দেখলো সারা বাজারও জানোয়ার দেখা ঠিক আছে নি? ঠিক আছে নি? এক মুসলমানের যদি ইমানদার হইয়া শুধু হয়, তাহলে জানোয়ার তাকিয়ার অবাক, জানোয়ার তাকিয়ার অবাক, জানোয়ার দেখার নাম যাইতো নাই। এই জানোয়ার মুসলমান জানোয়ার দুজো আমার করে ভাই, রাখবি না? যে শরীরের মধ্যে হারাম মাল হামায়, আল্লাহর নবীর মুখের জবান মুবারক দিয়ে ছয়, এই বডি গান দুজোর লাগি ওয়াজিব, জান্নাতের লাগি হারাম। ও রাহুল্লাহ, পাশে সুদ খান দিনা না, সুদ খান দিনা না, বেটাই খাইতে খাইতে পেটিতে বলা আইছে না, বন্ধুরা নাম আইছে না, দুস বেটার না বেটি, বেটার মুসলমান বাড়ি হয়ে গেছে। মার ঠিক আছে, মাতনা করে বাড়ি হয়ে গেছে। বাড়ি হয়ে গেছে, বাসটা কি বাড়ি উঠো ইয়ালে বড় বন্ধু দিয়া বাড়ি গেছে, মাতনা করে ঠান্ডা বার করে আইনি, ঠান্ডা বার করে ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা নবীজির ফরমান, কিয়ামতের আলামত হইব, বেটিন বাপলার বেটাই বাড়ব হইবা, বেটিন তো কোথায় চলবা, এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। যদি বেটা বাড়বা না হইতো, তার বউ হামাইতে পারবো নি? শুধু পারবো নি? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, একটা মহিলার কর্তা আল্লাহ তার স্বামীরে বানাইয়া দিছে, তাহলে এই বিবাহিতা বেটি খেলে শুধু যাইব, এই বিবাহিতা বেটি খানা বাজারও যাইব। আজকাল মুসলমানের বেটির জোর থাকায় বাজারও গিয়ে আটা যায় না রে ভাই। ঠিক আছে, আপনার তোর কথা বলেন না, করিমগঞ্জ আর খাওয়ার ভিতরে বিশাল মার্কেট একটা বাজার আছে। আমি 3-4 দিন আগে আমি একটা দোকান রাখছিলাম, ঢুকিয়া গিয়ে দেখি শুধু ভিআইপি পার্সন, বিশাল অফার ভিডিও হয় না, ভিআইপি গুলো হয়। ঠিক আছে, বড় মার্কেটও গিয়া ভিআইপি গুলো মাইনা নি গিয়া দেখি বাপরে বাপ, যত ভিআইপি বেটির আনটি বেনেটি লাগাই। আমার কিতাব বেশিরভাগ মানে কিন্তু আমার চিন হয়, কারণ আমরা সবাই চিনে নেই। এখন যেখানে সালাম আলাইকুম বেটাইতে শুরু করছে, বেটির চিন্তা করে দেখছি, বলে বলে আমি বারো হয়ে গেছি, আমি বারো হয়ে গেছি। আজ চিন্তা করো, বেটায় বেটি গিয়া বিশাল মার্কেটও হমাইছে, অর্ধ উলঙ্গ অবস্থায় আনটি বেনেটি লাগাইয়া। ও আল্লাহর বান্দি, ইয়াদ রাখো, তোমার লাগি জাগার নাম ওয়াজিব। আমার আল্লাহ কইছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
রাসূলুল্লাহ ও বেটি দর্শন থেকে যদি বাঁচতে চাও জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও জান্নাতের মালিক হতে চাও তোমরা তোমার ঘরের ভিতরে জীবন গঠন করো তোমরা রাস্তাঘাটে ওপার চলাফেরা করিও না খ্রিস্টান এবং নাসারার বেটির জেলা করিতা তোমরা জেলা কোনো সম্মান ছিল না ইলা তোমরা রাস্তাঘাটে বাড়িয়া করিও না মুসলমানের বেটির ঠেলায় বাজারও তুমি আটা যায় না রে ভাই ঠিক আছে আর কোর্টে কেস বানায় দর্শন করলে হাসি দেব হইব পারবনি বা সাহিত্য বেটাই পারবনি ইসলামের কারণ শুনো এই মেয়েদের কোন সম্মান এই পৃথিবীর জমিন ছিল না কসম খুদার ইতিহাস শুনাবারি দেব ইসলাম পূর্বে মেয়েদের এই জিতা কবরমান সে গাড়ি নেই আরো জোরে বলুন আউযুবিল্লাহ ইসলামের আগে আমরা নবী দুনিয়ার কোরআন নাযিল হইবার আগে পৃথিবীর জমিনের বিশেষ করে মক্কার মানুষে আরব কান্ট্রির মানুষরা আসলা তারা কোনো মেয়ে সন্তান জন্ম রইলে তারা বুঝবাই তো এটা গোষ্ঠীর বদনাম বেশিরভাগ মেয়েরারে তারা জীবিত জিতা গাড়ি এক সাহাবী একদিন নবীজির কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার আমার জীবনের দুই ঘটনা আমার জীবনের দুইটা ঘটনা শোনাইলে এক ঘটনায় আমার মনে বড় আশায় আর এক ঘটনা শোনাইলে আমার মনে বড় খান্দায় বাপমা আমার মা খেয়াল করি মাথাটা চাইল না ও তোমার বদলাই দিলে এক বেটার দুই বউ আপন পরীক্ষা করতে করি একদিন কইল হয় সিলে ফাঁকানে দুই বেটি সামনে আসলা বাজে যে বেটি বিয়া করছে গিয়ে নদী সড়ক গেছে সিলে কিলা ফাঁকানে দেখছো আর বড় বেটিটা সামনে হইছে ওই সময় বেটায় শিখাইল এই তুই কেটে না বড় বেটি কইল আমারে তুমি ওলা বিয়া পাইছো লেখা দে কইল 250 গ্রামের সিল 10 নদীর ফাটা ওখান বিয়া নিতে পারবো মাত্রা আমি যে মাছগুলা মাতি আর কোরআনের দাম বেশি না কাকন লইয়া আর বেটা দিবা পারবে মাত্রা থেকে হে আপনারা বাজারে চাইলে কোন বাজারে কোথায় চলে বাজারে চাইও না कुछोरिया आवाज और ठेका मारो बने दिया लगा गई है मेरा सलाम बोल रहा है दूसरी मोहम्मद सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद আমি আলোচনা করলাম এক সাহাবী আমাদের নবীজির কইয়া ইয়া রাসূলুল্লাহ ইসলাম পূর্বের জীবনে আমি মুসলমান হইবার আগে আমার দুইটা জীবনের ঘটনা বড় মারাত্মক আছে এক ঘটনা শুরু হইলে আমার কান্দায় আর এক ঘটনা শুরু হইলে আমার আশায় যায় নবীজি কইলা রে সাহাবী ঘটনা কিতাব না ওই সময়ে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ যে ঘটনা শুরু হইলে আমার কান্দায় তখন থইতা Marwanda ba kila musaita ba bini to lora to akila lora na sai to mafta musaita je kono dinari na no amar bar sahaba bathiyo na suno iza quriyal qur'anu fastami'u lahu wa ansitu la'allakum turhamun Allah pakai berwajah dia jaga Quran dan Rasulullah Quran tilawat ei jaga fastami'u lahu তুমি তাই বালা করে খান কুলিয়া পড়ো ও আনসিতু তুমি তাই চুপ মারো লাআল্লাকুম তুরহামুন তোমার দাঁড়ে আল্লাহ রহম করবা সুবহানাল্লাহ ইনো কুরআন রাসূলুল্লাহ ইনো হাওয়া মাকরু মাতা মাকরু আশা মাকরু খানাগানি করা মাকরু এখানে মোবাইল ধরা মাকরু ইহা তো কি আপনি মাঝখানে বলে সুবহানাল্লাহ 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 পড়া মাকরু কারণ মানুষের দিল না একটা না দুইটা আমার ওয়াজের ভাই দিল যদি দেওতে সুবহানাল্লাহ যাইব নি আর সুবহানাল্লাহ যাইতে ওয়াজ হইব নি আর যদি ভাই আয়াতে বুঝবা হইব নি তাইলে এমন ওয়াজ শোনা আপনার লাগি জরুরি না নি তো ইনো সা হবাইলে ওয়াজ শোনা সায়ের ওয়াজ দিয়ে তো হইব নি যাই সার কা ওয়াজ হইবা তাই সার ভাই দিতে বলা করে নি তাইলে এটা আমরা শয়তানে করে দিতে লাগবে শয়তানের কাম হইলো পালা কামে কিলা সানি যে সময় দেখছে আপনাদের পুরা দুশো পড়ে গেছে ও বলে বলে ওর ইন্তজাম যে কোনো কষ্ট হইছে দাগ সার কাম করে তাই না পালা কাম করছে পালা করছে
আর পুরা বুঝিয়ে দেয় একদিন বলাই পালন না দিয়ে শয়তান দ্বারা কিয়া আপনার দেশে ওরা এক বেটা বলি দিয়েছে নবী মানুষ ওয়াল গাছ বাকি বড়ি যার টাইম বুঝাইতে না দর্শে ওরা আখো শান্তি হইছে ধরুন পরিবার বাকি পড়ছে এই মুরব্বী সাহেব কইলারে বা খেয়ে বেটা তুই বড় ভালো মানুষ আমার যদি হরাইতে না তো হাসনা করিয়া কইলো বাবারে হে কই কাজ বাবা আমি বালা মানুষ নাই বালাই আমার জন্মগত আমার হাসনা তো নাই যা করি বাদ করি ইকানো বাদ করছি আমি কইলাম কি বাদ করছ আমার তো বাসাই দিলে না আমার নাম শয়তান আমি কোনোদিন বালা করি না করছিও না আর ইকানো বেশ বালা করছি না বলে এখানে কইলো আমি দেখলাম ওয়াল বান্ধব করে তুমি আলামাতি করায় তুমি তো করায় আর ইলা ওয়াল গান বাকি আপনাদের পড়ে যদি মরে যাও তাহলে শহীদি দরজা পাইলে না যে দান্দি করাইছি রে বাবা দেখি দিও ওসওয়াস দিয়া আমাকে টাকা দিতে পারি আর বুঝা গেছে বালা করছে কিনা বাদ করছে হ্যাঁ আসল কথা হইলো ইন্টারনেট বালাই দেখাইছে ওর কয়টা দিয়াও কি দাও ইনো আপনারা যে বইছই আপনারা সামনে আমি পিয়া সাহ তোমার খাবারটা ইসলামে গ্রহণ করেনি জিনিস বালা আমরা কি আবার মোবাইল দিয়ে আমরা ভাই আইনে না যদি ক্লাস করি তো একটা পাইলাম এলাকি যেটা যেটা লাগে ওটা যদিও আমার ভাই যে পরামর্শ কিন্তু আমরা হে বলাইছি বাট ঠিক আছে দুই স্টার নাই শুধু দুর্বলতা আছে তার আছে কারণ এই জাতীয় মহফিলও একজন সভাপতি বানাইনি যারা কাম করতায় আমি ওয়াজ করতাম আরো একজন করতায় অন্য কিছু সবাই চাই দিতায় আপনার শরীয়ত ইসলাম দুনিয়াবি সালাল নিয়ম হইল সভাপতি সাহেব দিকে যাবো ভাই ঠিক আছে সভাপতি মানে আস্থা সভার জিম্মাদারি যার ও থাইলা সভাপতি নাই তারা মানে দিতেই শুনি তোরা সব সুবিধা প্রদান হইল না তোমাদের দেখে ফেরা লাগাইছে না আর ভবিষ্যতে ফেরা খাইও না ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ব্যবসা বাণিজ্য লইয়া পৃথিবীর বিভিন্ন জায়গায় যাই এখন কোন যুগে হোটেল সুটেল আপনার গাড়ি গড়ি ওটা আসেনি না নাই তখন কোন যুগে ছিল না তখন কোন যুগে যান আসলো বাহন আসলো একমাত্র উঠার বুড়া তখন ব্যবসায়ী মানুষের বুড়ার সামান লইতা হানি লইতা সামান লইতা কয়দিনও লাগি যাইতা এই ব্যবসায়ী মধ্যে আমি ব্যবসার সামান লইলাম হানি লইলাম আর ব্যবসার যাইতাম ও সময় যাইতে সময় আপনার প্রথা আসিল যেন যাইতাম নবিয়ারিয়া ইবাদত করতাম আর তো ছোট ছোট একটা দেবতা বানাইয়া লইয়া যাইতাম মূর্তি বানাইয়া লইয়া যাইতাম হয়তো আমি মাটি দিয়ে মূর্তি এগো বানাইয়া শুকাইছিলাম কিন্তু সারা সামান জমাইয়া দেখি উঠে বইয়া নিতে পারে না এবার কোনটা সামান কমাইতাম চিন্তা করি পাইলাম না বাদে মনে আইলো মূর্তি এগো বাকি বানাইয়া আটা দিয়ে শুধু করি এগো বানাইয়া আর শুকাইয়া লগে লইছি ইয়া রাসূলুল্লাহ ওইটার সময় আমি জায়গা গিয়া বসিলাম ফসার বাদে কয়েকদিন রইলাম রোয়ার বাদে যা খাদ্য বস্তু আসলো খাইয়া শেষ করি লাইছি এখন ফেটে দেওয়ার মূর্তি সুর্তি মানতো না আটার মূর্তিও মুখ ভাগিয়া খাইলাম খাইছেন বেটা খাইছে না এই কথা আপনার আশা আইছি মাতো না আশা আইছি না নবীজিও মুস্কি আছে দিল্লা সুবহানাল্লাহ আসিবার কথা নাই নি বেটা নিজে পূজা করতে বাদে ভাগিয়া দেবতা খাই লিছি আসিবার কথা নাই নবীজির মধ্যে বড় আশা ছিল নবীজি কইলা চারে সাহাবী খাদিলে খান্দো খেলে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি যে সময় ব্যবসা যাইয়া আমার স্ত্রী আমি 6 বছর গর্ভবতী হইয়া গেলাম 6 মাস বাদে 1 বছর বাদে ঘুরিয়া আইলাম আইয়া দেখি আমার স্ত্রীর গর্ভের মধ্যে 6 বছর ফুটফুটে একটা মেয়ে সন্তান এত সুন্দর আমার বাচ্চাটা আমি পাইলাম আসমানের সাথে দিছাই আমার বাচ্চার মুখে দিছাই সাইয়া দেখি আসমানের সাথে থাকি আমার বাচ্চা আরো সুন্দর হোক সুবহানাল্লাহ খালার সিয়া যদি হয় তাড়াতাড়ি উঠতে তাড়াতাড়ি সুন্দর নাই আর আসমানের সাথে যা সৃষ্টি জগতের সারা থাকি আল্লাহ মানুষকে সুন্দর বানাইছে হোক সুবহানাল্লাহ আপনার আমার
দিনা আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম আমি সবচেয়ে সুন্দর কাঠামো দিয়া মানুষ জাতিকে বানাইছি সুবহানাল্লাহ সবচেয়ে সুন্দর মানুষ যাও তো এই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েরে জিজ্ঞাসা করলাম এই বাচ্চা তুমি কই পাইলাই আমার স্ত্রীরে আমি জিজ্ঞাসা করলাম আমার স্ত্রী বলে ইয়া রাসূলুল্লাহ এটা তো আপনার আমার পেটে তৈয়া গেছলা এই বাচ্চা ওই যে আমি স্বামী স্ত্রী দুইজনে আমার মেয়েটারে বড় পালিলাম বড় মায়া মহব্বত করি পালিলাম কত মায়া কলিজা হইছে মেরে মুহূর্ত না দেখলে লাগতাম পারি না কিন্তু 14-15 বছর কিশোরীদের সময় হইল গোষ্ঠীগাড়ায় সাপ সৃষ্টি করলো বলে তোর বাচ্চাই করে খেলে এখন পর্যন্ত তুই বন্ধ করস না এই সাহাবী বলরা আমার গোষ্ঠী খাদ্যের প্রবলেম আমার এই প্রেসার কেটোর কারণে আমার সারা যে সময় আমার প্রেসার দিল বাধ্য হইলাম আমার মেয়েটারে আমি জিজ্ঞা গালিতাম আমার স্ত্রীরে বললাম আমার স্ত্রী দয়া করি বাচ্চাটারে কাপড় পরাইয়া দেও না আমি আত্মীয় স্বজনের বাড়ি লইয়া যাইতাম আমার বিবি এই কথা বুঝিলাইলাম বাধা দিবার কোনো শক্তি নাই কারণ সামাজিক প্রথা আছিল মেয়ে সন্তানকে জীবিত কবর দেব হইতো এই সাহাবী বলরা আমার মেয়েটারে আমি লইয়া জঙ্গলের মাঝখানে গেছি আমি যাইতে সময় কুদালাত করে নিছি হতিয়াত করে নিছি গান কুদিয়ার ওই সময় শরীর থেকে গাম বারোর আর মাটি আইয়া উপরে পড়ে আমার বাচ্চা তার বইয়া খাদ্য আর বইয়া বা কত রোগীর মাঝে তুমি খেলে গান কুদরাই এই সাহাবী বইয়া করতো যখন কুদা শেষ হয়ে গেছে জাফটা মারি আমার বাচ্চারা তো আমি দর্শি দিতা খারাই দিতাম আমার মেয়েটা ঘুমন্ত যখন বুঝি লাইছে চিৎকার দিয়ে খাদ্য কয় আব্বা বন্ধুসের দোষী হইলাম আমি সেনে তুমি আমার দিতা গাড়ি যাই আব্বা জান আপনি আমার জীবিত অবস্থায় মাটির পেট হারাইও না তোমার গোষ্ঠী খাদ্যের মুখে আমি লাজুক বানাইতাম নাই তোমার গোষ্ঠী খাদ্যের মুখে আমি খালাসিয়া বানাইতাম নাই আমার সারিয়া দিলাও মানুষের করে করে ঘুরি ঘুরি ভিক্ষা খুঁজিয়া খাইব কিন্তু আমার জীবিত গাড়িও না এই সাহাবীর শুকরবানি বানাইলার বড় আল্লাহর হাবিব ঈমান ইসলাম যখন বুঝছিল না জানোয়ার নাকি আরো বাদ আমি আসলাম আমার ভিতরে কোনো দর্দ লাগলো না সামাজিক প্রদায় মা বাধ্য হইয়া জীবিত বাচ্চারে কবর তুইছি উদাহরণ আসামি মেয়ের মাথার ডাকনা দিছি রক্ত চিৎকারি দিবার হইছে জিতা অবস্থায় যে সময় মাটির তলে গাড়িয়ার ওই সময় আমার মেয়ে চিৎকার দেওয়ার বলে আব্বা বন্ধু সে জিতা গাড়িয়া থইয়া দাঁড়ায় সোনার নবী এই কথা দুনিয়া করেন যায় নবীদের বরদাস্ত করলো না নবীদের চিৎকার দেওয়ার খাদ্যার হইল সাহাবীরে এমন কলিমা তুমি বলেছো তার বিনিময়ে আমার আল্লাহ তোমার জীবিত বিগত জীবনের সারা গুনাহ মাফ দিলাইছে কিন্তু তোমার ঘটনা শুনিয়া আমি নবী মুহাম্মদের খলিল যাই কথা বরদাস্ত করেন না কি মানুষ কি এত নিষ্ঠুর হইতে পারে ও মেয়ে বললে একবার চিন্তা করো ইসলাম পূর্বে তোমার কোনো সম্মান ছিল না দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কইয়া কি দওয়ানা গায় কই পিছে রওয়ানা হযরত ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সারি সারি খাদিজা নবীজি প্রশ্ন করেন ফাতিমা খেলে কাঁদতো ফাতিমা কই আব্বা জান আমি কত লাগি কাঁদিয়ার মরার পরে যে সময় আমার দফন হইয়া যাব হইব ওই সময় তো পেটাইতে দেখি লাইবা ফাতিমার কত বড় স্বাস্থ্য কত খান আছিল লম্বা কত খান আসলা বেগানা মানুষে তো আমার দেখি লাইবা ওই সময় ফাতিমার আব্বা কই আল্লাহর নবী কইল গো ফাতিমা তুমি কাঁদিও না আর মুসলমানের মেয়ের লাশ যে সময় কবরে নেব হইব ওই সময় আরো এখন কাপড় দিয়ে ডাকিয়া তারা লাশে নেব হইব উনি আর কোনো বেগানা পুরুষে তুমি ফাতিমার লাশে দেখছো না লাশের সম্মান ইসলামে দিছে না দিছে না দিছে না দিছে না এই বেটিং করে পর্দা করা ফরজ নাই আজকে মুসলমান ইসলামে ডিক্টরে পর্দা বেহায়া বানাইলাই ও ভাই রে একবার চিন্তা লাগাও এই বেটি লাগি নামাজ চলা ফরজ ওরা পর্দা ফরজ আল্লাহ রাসূল ফরমাইছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা এক বেটি যদি তাইফা সত্তর নামাজ ঠিক করিলাই ও সামাত সাহরাহা রমজানের রোজা যদি ঠিক মতে ধরিলাই ও আহসানাত ফারজাহা
তার সতীত্বকার হেফাজত যদি করিলায় ও আতাআত বা'লাহা স্বামীর যদি সে তাআত করিলায় তাদখুলুল জান্নাতা সে জান্নাতের মধ্যে গিয়া নামাইতে পারবো তাদখুলুল জান্নাতি সাআত হে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করো হে জান্নাতের মধ্যে গিয়া ঢুকে যাইবো সুবহানাল্লাহ। আজ মুসলমান আমরা চিন্তা করা দরকার যে মহিলা হলো আমরা কি পর্যন্ত বেপরদা বেহায়া বানাইলাম এর লাগি ভাই ইয়াদ রাখো তো বেটাইলা সুন্দর ভিতরে গেল বেপরদা তোমার বেটি করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের মধ্যে তোমার আগে ছাড়িব এর বাদে সেই মহিলারে ছাড়িব রে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ সময় সংকীর্ণ কিন্তু অনেক মুস্কুরা দরকার আমরা বিপদ আছে কিনা নাই জুড়ে মাত্র না আমরা উপরে বিপদ আছে কিনা বিপদ চলেন নিয়ে না মদরসা আমার বন্ধু আরম্ভ হয়েছে নি বালা বালা আলিমুর বন্ধু আরম্ভ হয়েছে নি আলামতের কিয়ামত শুরু হয়েছে গজব আর দূরই নাই আই গেছে চলে কিন্তু আমরা ঠিক হয়ে যাবে একদিন ঠিক হইবে মালিকের সম্পর্ক সুখী দিবে মুস্কুরা দরকার আমার ভাই যখন বুজুর্গ মুস্কুরা দরকার এখনো ঠিক ঠিক হয়ে যায় নতুবা বিপদ আছে কিনা নাই ইজা আসাবাতকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আল্লাহ ওদের যত বিপদ তোমরা উপরে আয় এটা তোমরা নিজে আত্ম খামাও আমি আল্লাহ তোমরা বেশি ছাড় দিলাই আজ আমরা নোলা অবস্থা হইছে কোনো বুঝো খামাইল না বেশিরভাগ বেটাই না বলে কোনো বেরোবাদি সুদ ঘুষ মদ গাঁজা জুয়া বিশ্বাস কিন্তু গজবের সময় বাইকারি আরম্ভ হইব কোনো অবস্থায় তুমি জান বাঁচানি সম্ভব নাই আমার ভাই বলার বুজুর্গ বড় শরীর আজ মাঠের মাঝখানে বইয়া সারাই আপনার স্বাধীনভাবে ওয়াজ শুনলায় এক সময় আইব ইলা আপনার আমভাবে ওয়াজ সম্ভব হইতো না রে ভাই আইবনি না আজ নমাজটা কি আলাদা না বেশদিন না বর্তমান্তরী মানুষে বার করে দিব ফেলে দিব বলে তোর ৯৯ কোন দিন আইলেও আগে তুই পাইয়া কিতাব পড়তে ঠিক আছে মুস্কুরা দরকার মৌত আছে না নাই বাদনা আছে না নাই মৌতর বিপদ আছে না নাই ইমান ইসলাম নিয়ে যাইতে লাগবো না লাগতো নাই এর লাগি মৌতর প্রস্তুতি দিল আল্লাহ রাসূল ফরমাইছেন কোননা আল্লাহ রাতে ফরমাইছেন কোননা সিনজাই কাতুল মউত সারা মানুষের দিন মৌতর কষ্ট ভোগ করা লাগবো আল্লাহ রাসূল রাতে ফরমাইছিলা কোননা সিনজাই কাতুল মউত তোমরা সারা একদিন মৌতর মজা ভোগ করবা ও মুসলমানের বেটাইনার বেটি মউত তোমার সামনে আছে আমার আল্লাহ পাকে ফরমাইছেন যে মানুষ এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জাহান্নাম থাকিয়া জান্নাতের মালিক হইব ও মানুষটা কামিয়াব হইব সুবহানাল্লাহ মওতের বিপদ আছে কিনা নাই আছে নবীজির সিনা মোবারকের সময় আজরাইলে হাত ধইছে খেয়াল করি আজরাইলে যে সময় নবীজির সিনা হাত রাখছে ও সময় নবীজি আজরাইল যে কইলো আজরাইল ওহুদের পাহাড় আমার সিনা জানি ধইছে ওহুদের পাহাড় তৈলাইনি আমার সিনা কত কষ্ট আমি চিন্তা করো চাই আজরাইল বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পৃথিবীর জমিনে যত মানুষের কারণে বন্ধুরা আমার আল্লাহ আমারে হুকুম দিয়েছে সবচেয়ে সহজ শুরুতে আল্লাহ আপনার জানতে বন্ধুরা লাগি আল্লাহ হুকুম দিল ও সময় নবীজি কইল সাহাবী আজরাইল কি ওয়াজ তুমি শুনাইলাই কি কথা তুমি শুনাইলাই সারা পৃথিবীর মানুষের জান কম শোনার সময় যে কষ্ট দিবার আল্লাহর হুকুম আছে আজরাইল রে সারা দুনিয়া সগতে যদি আমার জান তোমার কবল করতে হয় এর বাদেও যদি আমি বসবাইয়া হুদুর পাহাড় আমার সিনাত তৈছ না জানি আমার উম্মতের সিনাত যে সময় তুমি হাত বানাইবাই আমার উম্মতের সিনাত কত কষ্টই করে আজরাইল কিয়ামত পর্যন্ত যত উম্মত এই দুনিয়ার জমিনে আইবা সারা তুমি যে কষ্ট দিবার তোমার আল্লাহর হুকুম দিছ সারা কষ্ট নবী নবী মুহাম্মদের সিনাত তুমি এখন দিলাও আমার উম্মতের লাগি তুমি কোনো কষ্ট বাকি রাখিও না মরবার সময় নবীজি উম্মতের হাতে আসেনি না নাই আসেনি না নাই আর ফাইকারি ভাবে কিয়ামতের দিন যেদিন সারা নবী বলে নফসি 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 আর উম্মতে
মুহাম্মদীরে সবে সারা দুনিয়াতে আমরা বাদে আইছি কিয়ামতের ময়দানে সয়লা হাসরের কাম আমরা আগে আরো কইব সুবহানাল্লাহ দেখার বরকতে নবীজির বরকতে নাই ওই সময় কিছু মানুষের বেলা হিসাবে জন্ম তো কিছু মানুষের খবর থাকি মানুষের সময় উঠিবা তিন স্তরে উঠিবা পয়লা একগুলো মানুষ উঠিবা উঠিয়াও দেখবা বেহেশতি গাড়ি দাঁড়ো দাঁড়া খাড়া হোক সুবহানাল্লাহ উঠিয়াও দেখবা জন্নতি গাড়ি সামনে খাড়া জন্নতি গাড়ি কিলো হইব এটা তো আল্লাহ জানে আপনাকে কইতে পারবো কথা দুনিয়ার গাড়ি নেই উঠিয়াও তারা গাড়ি উঠিবা জন্নত আমার বাবা সুবহানাল্লাহ আল্লাহর আরশের সেয়ার করে জায়গা পাইবা জোরে বল সুবহানাল্লাহ আর আসলের ময়দানে গেল কিলা আসলো থোড়া পয়লা কইছি তোরা বাজার জানে আরো কোনো মানুষ উঠিবা এরা উঠিয়া আয়া গিয়া ময়দানে আসলো হইবা আর কিছু মানুষ যে আমাদের দিন উঠিবা বেশি হইরা 3 নম্বর যারা এরা উঠিয়া তারা মুখ গান তুলে দিতাম পাও দিয়ে আমার উপরে দিতাম একবার বলেন আলহামদুলিল্লাহ চিন্তা করো মাথা চিন্তা করো পরিষ্কার বলে তারা করতো না ঘোরাবাড়ি ওরা বাঙ্গিয়া মুখ গান তুলে দি পাও দিয়ে আমার উপরে দি মুখ শেষিয়া আগে দিয়ে যাইব ঘরে দি রক্ত আপনার তালা ছুটিব একবার বলেন আলহামদুলিল্লাহ বড় ভয়ঙ্কর জবান মাতো নাকি বড় বেইজ্জতির জবান সাহাবায়ে কেরামে প্রশ্ন করবা ইয়া রাসূলুল্লাহ মুক্তি মানুষ কিলা যাইব আল্লাহ রাসূলে বলছে আল্লাহ তোমারে দুনিয়ার মুক্তি চালাইতে পারলো ই আল্লাহ কিয়ামতের দিন মুক্তি চালাইতে পারবা একবার বলেন আলহামদুলিল্লাহ ওই সময় নবীজি সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এরা খানা হইবা যারা মুক্তি দুনিয়া থেকে কবর দিন কিয়ামতের দিন উঠবা দিবা ওই সময় নবীজি বলে না তোমার নবী ও আমার সাহাবী এরা আমার উম্মত হইবা যারা মুক্তি কইছে আল্লাহ মানে মুক্তি মানে না মুক্তি কইলো নবী মানে মুক্তি মানে না মুক্তি কইছে আল্লাহ মানে নামাজ না রোজা না হজ না যাকাত না পর্দা না বেপর্দা বেহায়া হে মুক্তি কইছে আল্লাহ মানে সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঁজা খায় কাল কিয়ামতের ময়দানে শয়তান ওয়াটে আল্লাহ মুখ পানির তলে দিয়া ফাও দিয়ে উপরে দিয়া শেষারি গিয়া ময়দানে বাসরা জীবনে ভাই একবার আলহামদুলিল্লাহ এরা কিন্তু হাসরের মাঠে হইতে পারতো না বাদ বুঝবা আমরা ওয়াজ হইছি হামাই গেছিলেন মাত্র এখানে তারা কিন্তু হাসরের ময়দানে গিয়া টুকটু পারতো না কারণ এরার যাওয়ার পজিশন দেখিয়া ফরিস্তায় বুঝাইলি ভাই কোন জাহান্নাম বড়া আলহামদুলিল্লাহ আমরাও কইয়া দেন মাত্র এখানে এই যে বেইজ্জতি শুরুতে আল্লাহ তাআলা নেন এখন জান্নাতীরা জাহান্নামী ফরিস্তা আমরা তারা দেখিয়া সেদিন আল্লাহ বুঝাই ইউরাফুল মুজরিমুন বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ফরিস্তা আমরা তারা জবানে জাহান্নামী জবান সুরত দেখিয়া সিন পাইলিবা থাপড়া মারিয়া সুরত করি করবা ঠেঙ্গর ওড়াত করবা নবীজি বুঝান ঠেকা মারি তার বিদ্যমান সারো ভাঙিয়া সবাইয়া পুরা বানাইয়া জাহান্নামের মধ্যে ইটা মারি বানাইবা জোরে বল আউযুবিল্লাহ কিয়ামতের ময়দানে উঠিয়া মুখ দিয়া কে যাইতাম আমরা জোরে বল আউযুবিল্লাহ আর জোরে বল আউযুবিল্লাহ তাইলে জাহান্নাম থেকে বাসপার লাগিয়া কিয়ামতের ময়দানে উঠিয়া ফয়লা আল্লাহর আরশ জান্নাতি করে যাইতাম না ইনশাআল্লাহ যাইতাম তো ইনশাআল্লাহ আল্লাহ সব না বলবানি আমরা সারিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর বিধান আমরা মানব জোরে ইনশাআল্লাহ আল্লাহ আমলের তৌফিক দাও আমিন এখন দোয়া করলাম আর আমি মাইক মাতিলে আমার গলায় এখন উঠে যায় ওকে মাতেন না ভাই আপনারা মুস্তানা খাইলেন তিনটা প্রোগ্রাম করছি একদম খারাপ ঘুমাতে গিয়া রাত 12টা পর্যন্ত আমি প্রোগ্রাম জুয়ার বাদে প্রোগ্রাম মাগরিব বাদে প্রোগ্রাম এশা বাদে প্রোগ্রাম এখনো প্রোগ্রাম রাইতো প্রোগ্রাম প্রায় 60টা প্রোগ্রাম সারা মানুষের আশা আছে দিনে নাই আশা আছে দিনে নাই সুলম আমার উপরে পুরো বড় কথা কইতো না আপনারা বেজার কথা দোয়া করে দিতাম এর আগে মসজিদের লাগি একটা কাট নাইছে দিনে না মাত্র ও আপনারা দোয়া করাইয়া আল্লাহ জানে যারা তৌফিক দেন 100 200 500 1000 একবার যা উঠিয়া তোরা একটা সদকা দিন যায় আর আমি দোয়া করতাম 100টা বাকি থাকতো না সারা দিন যায়